আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে ছেলে বেবিদের জন্য সুন্দর টুকরো কাপড় দিয়ে এই প্যান্ট কাটিং এবং সেলাইয়ের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। তো এই প্যান্টটি তৈরি করার জন্য আমি 3 পিসের সাইডে যে টুকরো কাপড়টুকু থাকে সেখান থেকে আমি কাপড়টুকু নিয়ে নিয়েছি। তো এখানে কাপড়টুকু লম্বা রয়েছে 18 ইঞ্চি পরিমাণে। তো দেখো এটা লম্বা আছে 18 ইঞ্চি পরিমাণে। তো এখানে কিন্তু ডাবল ভাঁজ রয়েছে, অর্থাৎ দুইটি পার্ট রয়েছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো দুইটি পার্ট রয়েছে এখানে, এবং এই কাপড়টা চওড়া হবে 10 ইঞ্চি পরিমাণে। তো এই যে দেখো কাপড়টি কিন্তু 10 ইঞ্চি পরিমাণে লম্বা রয়েছে। তো এখন হচ্ছে এই কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিব। যেহেতু 2 পার্ট করা ছিল, এখন আমি মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে দিয়েছি। এখন কিন্তু 4 পার্ট হয়ে গেল। তো উপরের থেকে আমি 7.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আমার সাইডে কিন্তু বন্ধ এবং অপর সাইডে কিন্তু খোলা অংশ রয়েছে। তো আমি 7.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং উপর থেকে 1 ইঞ্চিতে আবারও চিহ্ন করে নিচ্ছি। তো 1 ইঞ্চি আমি উপরে রাখছি রাবার ঘরের জন্য, যেহেতু ছোট বাচ্চার জন্য প্যান্টটি তৈরি করব, আর এই জন্য আমি এখানে কিন্তু চিকন রাবারটাই ব্যবহার করব। এখন হচ্ছে আমরা হাইয়ের জন্য নিয়ে নিব 7 ইঞ্চি। তো বাচ্চাদের জন্য 7 ইঞ্চি পরিমাণে হাই নিলে কিন্তু হবে। তো এটা কিন্তু 1 থেকে 2.5 বছর পরিমাণে বাচ্চাই কিন্তু প্যান্টের জন্য এই 7 ইঞ্চি পরিমাণে নিলে কিন্তু হবে। তো এখন হচ্ছে আমি মুহুরির এদিকে একটু শেপ করে কেটে নিচ্ছি। তো এই যে আমি এটাকে এখন হাইটা কেটে নিলাম এবং মুহুরির সাইডটাকেও কেটে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টাকে মেলে নিয়েছি এবং মুহুরির সাইডটাকে আমি 1 ভাঁজে সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এই জায়গাটা পার্ট রয়েছে, এই কারণে 1 ভাঁজে সেলাই দিচ্ছি। যদি তোমাদের কাপড়ের নিচেই পার্ট যদি না থাকে, তাহলে 2 সুতা পরিমাণে কাপড়টা ভিতরে দিয়ে দেন হচ্ছে 1 ইঞ্চির কম পরিমাণে কাপড়টা এখানে মেরে নিবা। তো একইভাবে কিন্তু আমি 2টি প্যান্টের মুহুরি সেলাই দিয়ে নিয়েছি। এখন হচ্ছে হাইটা সেলাই দিয়ে নেব। তো এখানে আমি হাইটা সেলাই দিয়ে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু হাইয়ে ডাবল করে সেলাই দিতে হবে। আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে যে কোনো ড্রেসের কাটিং ভিডিও খুবই সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তো যদিও কেউ বুঝতে অসুবিধা হয় কারো, তাহলে কমেন্টে বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি 2টি হাই কিন্তু সেলাই দিয়ে নিলাম, আর অবশ্যই কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এবং আমি মাঝখান থেকে এটা মেলিয়ে নিচ্ছি। দেখো মাঝখান থেকে মেলে নিলে কিন্তু 2টি পায়ের অংশ বেরিয়ে আসবে। তো এখন হচ্ছে মুহুরি, যার যার বেবির পায়ের মুহুরিটা যত আসবে ঠিক ততই দিবা। তো এখানে আমি হচ্ছে 5.5 ইঞ্চি দিয়েছি লুজ সহ, আর অবশ্যই কিন্তু লুজ সহ কিন্তু এটা দিতে হবে। এবং আমি এইভাবেই একটু রাউন্ড দিয়ে কেটে নিচ্ছি বাড়তি অংশটুকু। তো দেখো আমি কিন্তু এইভাবে এটাকে কাটিং করে নিলাম। তো এই যে আমাদের কিন্তু পায়ের মুহুরির দিকটাও কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে। এখন মুহুরিটাও সেলাই দিয়ে নিতে হবে, তবে এখানে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এই প্যান্টের এই যে মাঝখানে এসে সুইটাকে উঠিয়ে আবারও কিন্তু এটাকে ঘুরিয়ে দেন সেলাই দিয়ে নিতে হবে, তাহলে বেশি সুন্দর হবে সেলাইটা। তো এভাবে সেলাইটা দিয়ে দেন হচ্ছে আমি আবারও ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্যান্টটা রেডি হয়ে গেল। তো এখন হচ্ছে রাবারটা লাগিয়ে নেব। কোমর যত আসবে তার 2 ভাগের 1 ভাগ, সাথে আরও 3 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে রাবারটা লাগিয়ে নিতে হবে। রাবারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। তো দেখো এদিকে কিন্তু প্যান্টটা রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা খুব সহজে কিন্তু প্যান্টটা রেডি করে নিতে পারবা। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।